ইঞ্জিলটা চইলা গেল হাইরে হাইরে হায়, ডাব্বাটা পয়রা রইল এই যে দুনিয়ায়। ইঞ্জিলটা চইলা গেল হাইরে হাইরে হায়, ডাব্বাটা পয়রা রইল এই যে দুনিয়ায়। মাটির দেহ কানি মাটিতে বিছায়, সঙ্গের সাথে আইব ফিরা খবর নাই রে নাই। ইঞ্জিলটা চইলা গেল হাইরে হাইরে হায়, ডাব্বাটা পয়রা রইল এই যে দুনিয়ায়। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते आदम के मुझे खल्द दरी में, फरमाते आदम के मुझे खल्द दरी में, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। हाय मीम महबूब मतलब इशारा, हाय मीम महबूब मतलब इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। अल्हम्दुलिमन क़द्दर खैरा व ख़बाला, अल्हम्दुलिमन क़द्दर खैरा व ख़बाला, वश्शुक्रु लिमन वश्शुक्रु लिमन सव्वर हुस्ना व जमाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्ना व जमाला। फर्दुन सुमदुन अन सिफतिन खल्क़ बरीयुन, फर्दुन सुमदुन अन सिफतिन खल्क़ बरीयुन, रब्बुन अज़नियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़नियुन खलक़ल खल्क़ कमाला। ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला, ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला। अल-आन कमा काना वलम यल्क ज़वाला, अल-आन कमा काना वलम यल्क ज़वाला। अल्लाहु 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 तुमी जल्ले जलालुहु, अल्लाहु अल्लाहु पढ़ो ना बाबा। अल्लाहु अल्लाहु तुमी जल्ले जलालुहु, शेष करा तो जाई ना गे তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার। শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু পড়ো না বাবা। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু
তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। আলহামদুলিল্লাহ। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চাইতে দিলেন মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু পড়ো না বাবা। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু। শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলেন ভাসায়া সাগরে। শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলেন ভাসায়া সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাকে বাঁচাইলে প্রাণ। আল্লাহু 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 তুমি জানলে জালালুহু। শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার তুমি জালিল জাব্বার। তুমি কাদের গাফফার তুমি জালিল জাব্বার। শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু 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 আল্লাহু। ভালো লাগেনি? চলবে? জোরে বলেন চলবে? সবাই আল্লাহকে হাত তুলে দেখে দেন আল্লাহু আকবার। এইভাবে হাতটা নাড়ায় বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন। আমরা একটা ওয়াদা করি, আল্লাহ মোনাজাতের আগ পর্যন্ত আমরা এইখানে থাকব। মোনাজাত যতক্ষণ না শেষ হবে এখান থেকে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন। আল্লাহ বলেন কোরআনের মধ্যে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ যখন আমার রব ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করল, আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, তোমরা কি বলো? ফেরেশতাদেরকে বলতেছেন আমার আল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, তোমরা কি বলো? ফেরেশতারা তখন বলতেছে কালু, তখন ফেরেশতারা বলে আতাজালু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ গো ওই দুনিয়াতে মানুষ পাঠাইবা, ওই দুনিয়াতে তো মানুষ গিয়ে দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ গো তোমার অবাধ্যতা করবে। আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই। ও আল্লাহ ওই বান্দারা দুনিয়া থেকে কোরআনের মাঝখানে না বসে তোমার বান্দারা গাড়ির মধ্যে বসবে। আল্লাহ গো ওই জাতিকে পাঠাইবার দরকার নাই, তোমার বান্দারা গুনার মধ্যে লিপ্ত থাকবে। তখন ফেরেশতারা নিজেই বলতেছে ওয়া নাহনু মানে আমরা। ফেরেশতারা বলতেছে ওয়া নাহনু মানে আমরা সকল ফেরেশতারা। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরাই তো তোমার প্রশংসা করি, আমরাই তো তোমার গুণগান গাই, কেন এই মানুষকে পাঠাইতে চাও? আল্লাহ এই মানুষ পাঠাইবার দরকার নাই। তখন আমার আল্লাহ নিজেই বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা শুনো শুনো শুনো, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও। ওই মানুষগুলো এক পর্যায়ে গুনাহ করবে, গুনাহ করতে করতে এক পর্যায়ে
ওই বান্দারা ক্লান্ত হয়ে যাইবে। এই বান্দার যখন 40 বছর 50 বছর যখন পার হয়ে যাইবে, এই সময় আমি আল্লাহকে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যখন ওই বান্দারা বলবে আমার রব হলেন আমার আল্লাহ, আমার রিজিকদাতা হলেন আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা হলেন আমার আল্লাহ, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও। ওই মানুষগুলো যখন বলেন আমার রব আল্লাহ, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও। ওই বান্দারা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে যদি তওবা করে, ওই বান্দার এই তওবার বিনিময়ে ওই বান্দার গাল দিয়ে পানির আসার আগে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এরে মানুষেরা ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহ মানুষ পাঠাইতে চায় কিন্তু ফেরেশতারা না করে। বলেন তো আল্লাহ চাই নাকি চাই না? এই আল্লাহ দুনিয়াতে আমাদেরকে এত মহব্বত করে পাঠাইছেন, ওই আল্লাহকে বলা যায় যাবে? আরো জোরে বলেন না যাবে? এই জন্য বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন বড়, আল্লাহ হলেন কি? তাহলে এই আল্লাহর গুণগান গাইব না কার গাইব? এই আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠাইলো, দুটি চোখ দিল, দুটি হাত দিল, দুটি পা দিল, আল্লাহ সুন্দর একটা বডি দিল, সুন্দর একটা চেহারা দিল। এর চাইতে দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন তোমার মতো এত সুন্দর আমি আর দুনিয়ার বুকে কাউকে বানাই। তাহলে মানুষ বড় সুন্দর নি? হ্যাঁ, মানুষের চাইতে বেশি আহসানে তাকওয়িম। এই যে আল্লাহ জন্য আহসান কইছে, হাসান কইছে না। আহসান মানে অধিক, মানে অধিক সুন্দর দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে। তাহলে বুঝেন আল্লাহ আমাদের প্রতি কেমন মায়া করেছে। এবার আসেন একটা হাদিস বলবো, হাদিসটা শুনতে রাজি আছেন তো? আরো জোরে বলেন ইনশা। হাদিস শরীফের মধ্যে দুইজন মহিলার কথা উল্লেখ করছেন, একজন হলো নেককার, আরেকজন হলো বদকার। হাদিসটা আসছে সহিহ বুখারীর মধ্যেও, হাদিসটা আসছে আবার মুসলিম শরীফের মধ্যেও। একটা সংক্ষিপ্ত আর একটা বিস্তারিত। আমি সংক্ষিপ্তটাই বেছে নিলাম। হাদিস শরীফের মধ্যে একজন মহিলা নেককার, আরেকজন মহিলা হলো গুনাহগার, বদকার মহিলা। এক নেককার মহিলা একটা ভুল করছে। কি বল? যে চুকির তলে 3 দিন ধরে একটা বিড়ালকে বেঁধে রাখছে। কতদিন? 3 দিন। না খাইতে খাইতে এক পর্যায়ে বিড়াল মৃত্যুবরণ করলো। মৃত্যুর আগে একটা দোয়া করছে, আল্লাহ আমি তো সাধারণ প্রাণী, আল্লাহ আমার প্রতি ওই মহিলা দয়া না দেখাইয়া আমার প্রতি ওই মহিলা জুলুম করেছো, আল্লাহ তুমিও তার বিচার করিও। ওই বান্দিটার নামটা ছিল জান্নাতি কাতাত, আল্লাহর প্রিয় বান্দি ছিল। ওই বান্দিটার নামটা সুন্দরভাবে আল্লাহ জান্নাতি খাতার মধ্যে লিখে রাখছে। কিন্তু ওই বিড়ালের প্রতি জুলুম করার কারণে বিড়াল যখন দোয়া করলো, ওই দোয়ার কারণে ওই জান্নাতি মহিলার জান্নাতি খাতা থেকে নামটা কাটিয়া আল্লাহ তার নামটা জাহান্নামী খাতার মধ্যে লিখে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নেককার মহিলা বিড়ালের প্রতি জুলুম করছে, কোথায় গেল? জাহান্নামে। এবার আসেন বদকার মহিলা। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর পানির যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। মহিলাটা দেখলো ওই কুকুরটা ছটফট করতেছে, মহিলা বুঝতে পারলো। মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যাওয়ার পর দেখতেছে কুকুরটা পানির যন্ত্রণায় ছটফট করতেছে। মহিলাটা বুঝতে পারলো। মহিলাটার একটা সেকেন্ড দেরি করে নয়, ওই মহিলাটা এখান থেকে দৌড়ে চলে গেল কুয়ার কাছে। কুয়ার কাছে যাওয়ার পর মহিলাটা কুয়া থেকে পানি উত্তোলন করবে। কোনো রশি নাই, কোনো বালতিও নাই, কিভাবে পানিটা উত্তোলন করবে? মহিলাটা টেনশনের মধ্যে পড়ে গেল। এক পর্যায়ে ওই মহিলাটা তার জেহেনের মধ্যে চলে আসলো, তার গায়ে ওড়না ছিল, ওড়নাটা দিয়ে পানি উত্তোলন করবে, এরপরে লাগাল পায় না। এরপরে আমার আল্লাহ কুদরতিভাবে ওই মহিলার জেহেনের মধ্যে আরও চলে আসলো অনেক কিছু। ওই মহিলা এক পর্যায়ে
লাগায়, হাতের মোজা, পায়ের মোজা, আরো কত কিছু তালি লাগাইয়া ওই মহিলাটা ওই কুয়ার মধ্যে যখন ওড়নাটা দিল, ওই ওড়নাটা দেওয়ার পর সাথে সাথে পানিটা উত্তোলন করলো। পানিটা উত্তোলন করে আর একটা সেকেন্ড মহিলা দেরি করে নাই, মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যাওয়ার পর মহিলাটা এইভাবে ওড়নাটা কুকুরের মুখের লইয়া ওই মহিলাটা কুকুরের মুখের মধ্যে এইভাবে ওড়নাটা চিবায়া চিবায়া কুকুরের মুখের মধ্যে যখন পানি দিল, কুকুর যখন পানিটা পান করলো, সাথে সাথে কুকুরের জানটা ফিরিয়ে আসলো। তখন কুকুর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, ও আরশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমি হলাম নিকৃষ্ট পানি, আমি হলাম নাপাক পানি। ও আল্লাহ, আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে, আমার প্রতি ওই মহিলা রহম করেছে। ও আল্লাহ, তুমিও তার প্রতি দয়া দেখাও, তুমিও তার প্রতি রহম করো। আল্লাহ তাআলা সাথে সাথে গাইবে একটা আওয়াজ দিয়ে বলে, ও মহিলা শুনো, সারা জীবন তো অন্যায় করেছ, অপরাধ করেছ, আজ তুমি এমন একটি কাজ করেছ। ও মহিলা শুনো, কুকুরের প্রতি তুমি দয়া দেখাইছো, আর কুকুর আমি আল্লাহর কাছে দোয়া করেছে। ও মহিলা শুনো, ওই কুকুরের দোয়ায় আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। ও মহিলা শুনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতাত, এখন আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামী খাতা থেকে কাটিয়া এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে লিখে দিলাম। আরো বলেন না জোরে সুবহানাল্লাহ। বলেন তো বাবা, বুঝে থাকলে বলেন, নেককার মহিলা বিড়ালের প্রতি জুলুম করছে, কোথায় গেল? জাহান্নামে। বদকার মহিলা কুকুরের প্রতি দয়া দেখাইছে, কোথায় গেল? জান্নাতে। হাদিসটা মিথ্যা না, হাদিসটা সহি। এখন আপনারা উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতে পারেন হাদিসটা আছে নাকি নাই। এখন বলেন, হাদিস শরীফের মধ্যে যদি একজন বিড়ালের বদদোয়ায় যদি জাহান্নামে যেতে পারে একজন নেককার মহিলা, বিড়ালের কুকুরের দোয়ায় যদি বদকার মহিলা জান্নাতে যেতে পারে, আমি আর আপনি একজন মুসলমানের দোয়ায় জান্নাতে যেতে পারবো না? বলেন না, আমি আর আপনি একজন মানুষের দোয়ায় জান্নাতে যাইতে পারবো নি? তাহলে কি বোঝা যায় যে আমরা মানুষকে কষ্ট দিব? কি করব মানুষকে? এবার আসেন আল্লাহর রসুলের একটা কথা বলি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবাই কেরামদেরকে লইয়া ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। কি সাহাবাই কেরাম কারা? উতবা সাহেব, আবুল আব, বড় বড় লিডারদেরকে লইয়া নবী আমার যখন ওয়াজ নসিহত করতেছে, হঠাৎ করে এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী নবীজির কক্ষের মধ্যে ঢুইকা পড়ছে। নবীজি কক্ষের মধ্যে ঢুইকা পড়ছে, নবীজি ওই অন্ধ সাহাবীর মুখটা দিকে এইভাবে মুখটা, আল্লাহর রাসূল ওই অন্ধ সাহাবীর দিকে মুখটা ফিরে নিছে। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিল, কোরআন নাযিল করে দিল। আল্লাহ বলে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, ও নবী সাবধান হয়ে যাও, ভবিষ্যৎ আর এই কাজ করেন না। ও নবী, ওই অন্ধ সাহাবীর দিকে মুখটা ফিরে নিছো। ও নবী জানোনি ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে অনেক দামি। কেন দামি? সে আমি আল্লাহর প্রতি ঈমান আনছে। কেমন ঈমান? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ও নবী জানোনি ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, তাকে যদি দিনের দাওয়াত দেন, ও নবী আমি আল্লাহর দিনের ফায়দা হবে। আর ওই উতবা সাইবা, আবুল আহাব, তাদেরকে দিনের দাওয়াত দিলে আমি আল্লাহর মোটেও ফায়দা হবে না। কেননা আমি
আল্লাহ তাদেরকে খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম, শিল মেরে দিলাম। ওয়া আলা সামিহিম, তাদের শ্রবণ শক্তির মধ্যে আমি আল্লাহ শিল মেরে দিলাম। ও নবী, কিয়ামত পর্যন্ত তাদেরকে দিনের দাওয়াত দিতে পারবেন, কিন্তু আমি আল্লাহর দিনের কোনো ফায়দা হবে না। আর অন্ধ সাহাবী ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তাকে যদি দিনের দাওয়াত দেন আমি আল্লাহর দিনের ফায়দা হবে। ও নবী সাবধান, অন্ধ সাহাবীর মতো আর এই কাজ আর অন্য কারো সাথে করা যাবে না। সাবধান, ভবিষ্যতের জন্য সাবধান। বলেন, আমার আপনার নবীকে যদি আল্লাহ আয়াত নাজিল করিয়া সাবধান করে দিতে পারে এক অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরিয়ে নেওয়ার কারণে, আমি আর আপনি একজন ধনী মানুষ হইয়া যদি গরিবকে যদি তাচ্ছিলতা করি, গরিবকে যদি আমি হিংসা করি, আমি যদি ওই মানুষকে যদি তাচ্ছিলতা করি, বলেন আল্লাহ কোথায় দিব? বলেন আল্লাহ কোথায়? জাহান্নামের মধ্যে দিব নি না জান্নাতের মধ্যে ঢুকাই দিব? নবীকে যদি অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরাই নিছে, নবীকে যদি আল্লাহ আয়াত নাজিল করিয়া বলতে পারে সাবধান, আর আমি আর আপনি কোন বেটার ঘর বেটা যে আমি আর আপনি যদি একটা ভুল করে মানুষকে কষ্ট দিই, আল্লাহ আমার জান্নাত দিলাইব? কষ্ট দিলেও জান্নাত পাওয়া যাইবে? এই জন্য বলতেছে, হাদিস শরীফের মধ্যে আছে যে মানুষকে কষ্ট দেওয়া যাবে, যে তুমি যদি মানুষকে ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসো। তুমি মানুষকে কষ্ট দিবা, তুমিও দুনিয়া তুই কষ্ট পাইবা। মানুষের হক মারা যাবে, হকুল্লাহ হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। এলাকার মধ্যেই মনে আল্লাহর উলি আসেনি যে আপন ভাইয়ের হক মাইরা খাই, এমন আল্লাহর উলি নাই। আপন চাচা বাচ্চিদার হক মাইরা খায়, এমন নাই। আপন শ্বশুর জামাইয়ের হক মাইরা খায়, এমন নাই। অভাব নাই। শ্বশুর এত বড় দাজ্জাল, জামাইয়ের টাকা নিয়ে অহংকারী করে, বড়াই করে, জামাইয়ের টাকা মাইরা খায়, কিন্তু মাগার জামাইয়ের টাকা দিতে রাজি না। এমন মানুষ নাই? যে তোমার বিচার কি দুনিয়াতে হইব নাকি আর কোথাও হইতো না? আখিরাতে হইব নি? দুনিয়াতে তুমি লোভ লালসা করে চলতেছ, চলো, কতদিন চলতে পারবা? কিন্তু একদিন আল্লাহর আদালতে একদিন দাঁড়াইতে হবে, সেই দিন জবাব না দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা? আর সত্যিকারের কথা কি, যে বান্দা হালাল রুজির উপর রোজগার করে, যে বান্দা হকের উপর থাকে, ওই বান্দার টাকা কোনোদিন মায়ের যায় না। আর যে বেহালালভাবে চলে তার টাকা ওপেনলি মারছে, ঠিক নেই? এই জন্য আমরা কি রুজিটা করবো হারামের প্রতি নাকি হালালের প্রতি? হালালের প্রতি বরকত আছে নাকি হারামের প্রতি বরকত? আমরা হালালের উপর থাকবো নাকি হারামের উপর থাকবো? আল্লাহ আমাদের সবাইকে হালালের উপর থাকার মতো, অটল থাকার মতো তৌফিক দান করো, সকলে বলে না আমিন। এবার আসেন আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসির থেকে তেলাওয়াত করছিলাম, কোরআন থেকে। এখন বলবেন এতক্ষণ আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আমি ঢুকলাম না। আপনারা বলবেন কি হুজুর আনলেন, আয়াত পড়লো একটা, বয়ান করলো আর একটা। তা আমি এই জাতের বক্তাও না, আমি এই জাতের কথাও বলবো না। আমার যে আয়াত এটা আমি বলে এরপরে অন্য কথা বলবো ইনশা। এবার শুনেন, সূরা মুদ্দাসিরের মধ্যে কি বলেন আল্লাহ? বলতেছেন আপনাদের এলাকার নাম কি? জামুয়া এলাকার মানুষদেরকে আল্লাহ যেন বলতেছেন, সূরা মুদ্দাসিরের মধ্যে এটাই বোঝাতে চাচ্ছেন। আল্লাহ বলেন, ও জামুয়াপুরের মানুষেরা শোনো, তোমাদের এলাকার মধ্য থেকে একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে জাহান্নামে। মানে জান্নাতি কারা, জাহান্নামী কারা চিনা দরকার আসেনি না? চিনা দরকার নাই। জান্নাতির মধ্যে একজন আরেকজনকে প্রশ্ন করবে কোরআনের ভাষায়, জান্নাতে মুমিনরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, এক এক করে তারা 4টা প্রশ্ন দিবে। 4টা প্রশ্ন করবে। কয়টা? 4টা প্রশ্নের উত্তর দিবে। তারা কয়টা প্রশ্নের উত্তর দিবে? 4টা। আর আমি আপনাদের সামনে 4টা কথা বলেই বিদায় নিয়ে চলে যাইব ইনশা। আপনার ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার শুনেন, সূরা মুদ্দাসিরের মধ্যে বলতেছি, আল্লাহ বলতেছেন সূরা মুদ্দাসিরের মধ্যে বলেন, একই এলাকার মানুষ, এর মধ্য থেকে একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে। তো এক এলাকার মানুষ হইলে একজন আরেকজনকে দেখলে চিনবেন নি না? চিনবেন না? চিনবেন।
একজন আরেকজনকে দেখলে কইবেন, এমনি ডাক দিবেন দোস্ত, ভাই, হ্যাঁ সে ইত্যাদি, ঠিক নি? দূর থেকে ডাক দেন না, এই কন্নি। জান্নাতীরাও জাহান্নামীদেরকে এইভাবে বলবে, দোস্ত রে, দুনিয়ার থেকে এখন জান্নাতে আসলাম আমরা, তোমরা কেন জাহান্নামে? এক এক করে তারা কেঁদে কেঁদে জাহান্নামীরা বলবে 4টা কারণ। কয়টা কারণ? 4টা কারণ শুনবেন তো ইনশাআল্লাহ। এইবার হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করো। এখন আমি আপনাদেরকে বলবো, বলেন তো, যে বান্দা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, নবীজির সুন্নতের উপর চলে, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? আরো জোরে বলেন। জান্নাত। জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিলাম। জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছো? এবার জান্নাতীরা বলবে, আল্লাহ গো, জান্নাতে এসে সবগুলো নিয়ামত পাইলাম, তবে কিছু কিছু নিয়ামত নাই লাগে। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি আমি আল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়া থেকে এত কষ্ট করেছো, কেমন কষ্ট? শীতের সময় এত প্রচণ্ড শীত ছিল, শীতের বেলায় কেউ উঠতেই পারে না। তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘুম থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো। গরমের সময়ও তুমি নামাজ কষ্ট হয়, এরপর কষ্ট করে হলেও তুমি আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছো। ও বান্দা, এখন তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিলাম, আর জান্নাতের মধ্যে তোমরা বলতেছো সবগুলো নিয়ামত পাও নাই, বলো কোন কোন নিয়ামত তোমাদের নাই লাগে? তখন জান্নাতীরা বলে, আল্লাহ, দুনিয়াতে তো আমার ভাই ছিল, বন্ধু ছিল, তাদেরকে তো আমি দেখতেছি না। পানি খাওয়াইছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই আমলনামার মধ্যে এটা আছে, এই আলেমটা কোন আলেম, দেখ কোন এলাকার, কোন এলাকার, দেখ। আপনাদের মনে করেন আপনাদের মাদ্রাসার একজন হুজুর, প্রিন্সিপাল সাহেব, ওই ধরেন, উনি আপনাদের সামনে অতগুলো ছাত্রদেরকে দিনই কথা শোনায়, হুজুরকে ভালোবাসা 1000 টাকাই দিলেন, একটা গ্লাস পানি খাওয়াইলেন ঘরের মধ্যে নিয়ে। এই পানির কি ফজিলত, পানির কি দাম, ওই বান্দা তখন বুঝতে পারবে যখন হাসর ময়দান হবে। তখন আল্লাহ বলবেন, এই এর আমল নামার মধ্যে দেখ কোন হুজুর, এই হুজুর ইমন এলাকার ইমুক হুজুর, তার সাথে কালেকশন করায় দে। তখন ওই বান্দার সাথে যখন দেখা সাক্ষাৎ করে দিব, তখন আলেম বলবে, আল্লাহ, সে তো আমাকে মহব্বত করে একটি গ্লাস পানি খাওয়াইছে, আল্লাহ আমাকে জাহান্নামে দিয়া তাকে জান্নাতে দিয়ে দাও। আরো জোরে বললেন না। কারণ সে এই কথা বলতে পারছে, কারণ কি? কারণ জান্নাতের মধ্যে যে বান্দাকে ঢুকানো হবে তাকে আর জাহান্নামও দেওয়া হবে। আল্লাহ জাহান্নামও দিতে পারতো না, আর ওই বান্দাকে জাহান্নামও ফেলাইতে পারতো না। এই কারণে আল্লাহ তো তার জান্নাতি মানুষটা জাহান্নামে দিতে পারতো না, এটা আল্লাহর ওয়াদা। এই কারণে আল্লাহ ওয়াদা রক্ষা করার কারণে আল্লাহ বলেন, আমি এটা পারবো না, তবে আমি ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিই। তাহলে মহব্বত থাকার কারণে নেই। তাহলে এখন বলেন, একটি গ্লাস পানি খাওয়ার কারণে তো সে জান্নাতে গেল না? আরে ভাই, আমার জীবনের কাহিনী আমি আপনাদেরকে কি বলবো? আমি যে কিভাবে লেখাপড়া করছি এটা তো আপনারা জানেনই। আমি যেহেতু এই পর্যায়ে যে গেছি, আমার যখন আমার ছোট্টবেলা আমার মা মারা গেছে, আমি যখন আমার বয়স যখন 12 বছর হবে বা 13 বছর, আমি 4র্থ শ্রেণীতে পড়তাম এলাকার মাদ্রাসা। এই 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ যাইতাম, পরে আবার যাইতাম না, আবার 1 সপ্তাহ যাইতাম, পরে যাইতাম না। এই সেই করতাম। মা আমাকে নিয়ে অনেক কান্নাকাটি করতো, আমাকে বলতো, তুমি যে এখন লেখাপড়া করো না, তোমার পরের হালত কি হবে? আমরা তো যদি মরে যাই, তোমার ভাই বেরাদ্দ তোমাকে দেখবে না, আমরা মা বাবা থাকতে থাকতে তোমাকে একটা কুল ধরাই দিই। মা অনেক কষ্ট কইরা আমাকে এই কথাগুলো বলতো, কিন্তু আমি এই কান দিয়ে ঢুকাইতাম, ওই কান দিয়ে বাহির করে ফেলতাম। এক পর্যায়ে মা যখন মৃত্যুবরণ করলো, মা মৃত্যুর আগে এলাকার মধ্যে কিছু মানুষ আছে না, তাদের কাছে কান্নাকাটি করে করে বলতো, মা কত কষ্ট করে বলতো, মা
তাই এলাকার মানুষদেরকে বলতো, আমার সন্তান যদি না লেখাপড়া করে তার কুলটা কি হবে? সে তো কোনো কিছু করতে পারবে না, কোনো কাজে কাম করতে পারবে না, কোনো কাজ করতে পারবে না, সে তার জীবনটা কিভাবে চলবে? মা এই টেনশন করতো, এই চিন্তা করতো, শুধু আমাকে নিয়ে ফিকির করতো। এক পর্যায়ে মা মৃত্যুবরণ করলো, আমার জেহেনের মধ্যে চলে আসলো, আমারও তো লেখাপড়া করার দরকার আছে, আমারও লেখাপড়ার দরকার আছে। তখন আমি এক পর্যায়ে লেখাপড়ার মনোযোগী দিলাম, মনোযোগী দিতাম। আমার অর্থ নাই, আমরা গরিব। আমি যখন আমাদের বাবা গরিব, আমরাও গরিব, কীভাবে হবে? আবার আমার ভাই একজন থাকে ইটালি, তখন ইনি ইটালি যাই নাই, ওমান ছিল, ওমানের বেতনও ভালো নাই, ওমান থেকে উনি ভাঙ্গা গেছে ইটালি অনেক কষ্ট করে, উনিও বেতন পাই না, টাকা কিভাবে আমার দিব, লেখাপড়ার খরচ কিভাবে চালাই? আমার কিছু হুজুর ছিল, একজন বানিয়াচং আমার নিজ থানার, ওনাকে আমি বাবা বলতাম, উনি আমাকে লেখাপড়ার খরচ দিত 100-200 যতটুকু পারে দিয়ে সহযোগিতা করত। এক পর্যায়ে এখান থেকে আমি 1 বছর 2 বছর 3 বছর লেখাপড়া করলাম, পরে চলে গেলাম আমি ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়াতে যখন যাই তখনও আমার লেখাপড়ার খরচ আরও বেড়ে যায়, তখনও আমার কষ্ট হয়ে যেত। প্রত্যেক বন্ধের সময় প্রত্যেক ছেলেরা তাদের বাড়িতে যাইতো, কিন্তু আমি এক মাদ্রাসার কোণার মধ্যে বৈশা বৈশা কান্না করতাম আর বলতাম, সবাই তো বাড়িতে যায়, আমার কি হালত? আমি তো বাড়িতে যাওয়ার মতো কোনো টাকা পয়সা নাই। কিন্তু ওইখানে অনেক হুজুরগণ আমাকে মহব্বত করত। তখন বলতো, সকল ছাত্ররা তো আমার সাথে মুসাফা করলো, কিন্তু আমার ছাত্র মাহবুব কোথায়? সে এখনো আসলো নাই, ছাত্র দিয়ে পাঠাইলো, যাও তাকে নিয়ে আসো। দেখে আমি এক কোণার মধ্যে কান্নাকাটি করতেছি। হুজুর হে বললো, বাবা তুমি কেন কান্নাকাটি করো? বললাম, এই দুঃখের ব্যাপার, আমি আজকে বাড়িতে যাইতাম, আমার বাবারকে দেখতে পারতাম, এলাকাটা দেখতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় আমার বাবারও সেই পুঁজি ছিল না। আজ আমি সেই লেখাপড়ার খরচও দিতে পারি না। দুঃখের বিষয়, আমি মাদ্রাসার মধ্যে বোর্ডিংয়ে ফ্রিতে পড়তাম, আমার লেখাপড়া সেখানে আমার হুজুর আমাকে বোর্ডিং ফ্রি দিত, যদি টাকা পয়সা দিত আমি পড়তে পারতাম না। তাই আপনাদের এলাকার মাদ্রাসার মধ্যে তো অনেক ছাত্র গরিব আছে, গরিবের ফান্ড আছে না? হ্যাঁ, এই যে ইতিম ফান্ড আছে, এখানে যদি আপনারা সহযোগিতা করেন, আমার মতন যারা ইতিম হয়ে পড়ছিল তারাও তো সহযোগিতা পাই কিনা পাই না? এই যে আমি লেখাপড়া করলাম, ওইখান থেকে আমি জামিয়া ইউনিসিয়ায় ওইখানে আমি দাওরা পাস করলাম, এখান থেকে আমার লেখাপড়া শেষ করে আমি আবার জামিয়া কাসিমায় সেখানে আমি ইফতাও পড়লাম, ইফতা পড়ে আমি এরপরে লেখাপড়া শেষ করলাম। শেষ করার পর আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আইলাম। এর মধ্যে থেকে আমার ভূমিকা হইল সবচাইতে বেশি, আমার ভূমিকা ছিল আমার পিছনে আমার বড় ভাই, উনি ইটালির মধ্যে থাকে। আমার বড় ভাইয়ের নাম ছিল হান্নান খান। উনি আমাকে খুব মহব্বত করত, আমাকে ভালোবাসতো, অন্য বাইরের চাইতে উনি আমাকে আলাদা নজরে দেখত, আমাকে আলাদা মহব্বত করত। ওই ভাইয়ের বদলতে আমি এতটুকু আগায় আইছি। অনেক যখন বড় বড় ক্লাসও গেছি, কিতাব কিনতে অনেক টাকা লাগে, এই টাকাগুলো আমার বড় ভাই দিছে। আল্লাহ, ওই ভাইয়ের জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, পারবেন না? আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যে কথাটা বললেই হয় না। আমার মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই মার জন্য আপনার আমার মার জন্য দোয়া করবেন। ওই মাকে যেন আল্লাহ ওই কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলো না আমিন। মা মৃত্যুর আগে আমাকে একটা গজল আমাকে বলছিল, গজলের মর্ম আমি বুঝতাম না। আমার মা আমাকে তখন বলতো, একটা গজল বলতো, আমি বলতাম, মা এই গজল যে বলে, গজলের তো আমি আগাগুড়ি কিছু বুঝি না, তখন আমি ছোট। মা তখন কেঁদে কেঁদে বলতো, ইঞ্জিলটা চইলা গেল হাইরে হাইরে হায়, ডাব্বাটা পয়রা রইল এই যে দুনিয়ায়। ইঞ্জিলটা চইলা গেল হাইরে হাইরে হায়, ডাব্বাটা পয়রা রইল এই যে দুনিয়ায়। মাটির দেহ কানি মাটিতে বিছায়, সঙ্গের সাথে আইব ফিরা খবর নাই রে নাই। ইঞ্জিলটা চইলা গেল হাইরে হাইরে হায়,
ডাব্বাটা পয়রা রইল এই যে দুনিয়ায়। তখন আমার মাকে বলতাম, মা ইঞ্জিল আবার কি আর ডাব্বাই আবার কি? তখন আমি বুঝতাম না। আমার মা বলতো তখন, আমাকে বলতো, শোনো, ইঞ্জিলটা হইল কি আর ডাব্বাটা হলো কি? ইঞ্জিলটা হলো তোমার রূহ আর ডাব্বাটা হলো তোমার বটি। যখন তোমার রুহটাকে নিয়ে যায়, তখন তোমার দেহটা যখন দুনিয়াতে থেকে যায়, এটাকেই বলা হয় ইঞ্জিল আর এটাকেই বলা হয় ডাব্বা। এখন বুঝতে পারছেন নি? আমার মা তখন কেঁদে কেঁদে বলতো, এই মার কথা মনে হলে আমারও বুকটা ফেটে যায়। ওই মা আজ দুনিয়াতে নাই। ওই মার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওই মার কবরকে সাকাল্লাহু সারাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ যেন ওই মাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ গো, গুনাহগার বান্দা আমরার মালিক, তোমার শাহী দরবারে তুললাম। আল্লাহ গুনার কারণে তারাই দিও না, ও আরশের মালিক আল্লাহ, জেনে না জেনে কত গুনাহ করেছি আল্লাহ গো। আজ থেকে তওবা করলাম, আর গুনাহ করব না আল্লাহ গো। বিশেষ করে মালিক, এই মাদ্রাসাটাকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও, এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও, এই মাদ্রাসার মুহতামিনকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও, এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি আল্লাহ যারা সদস্য আছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ, তাদের মেহনতকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ। এই মাদ্রাসার উস্তাদগণকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ গো। এই এলাকার মানুষদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এলাকার মানুষ যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে সেই তৌফিক তাদেরকে দান করো। এলাকার মা বোনেরা যেন পর্দা মেনে চলতে পারে, 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারে সেই তৌফিক আল্লাহ তাদেরকে দান করো ইয়া রহমান রহিমিন আল্লাহ। বিশেষ করে মালিক, এখানে অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, ও আল্লাহ কত মানুষ আছে 2টা চোখের পানি সারিয়া সারিয়া মার কথা মনে করিয়া করিয়া কান্না করতেছে, বাবার কথা মনে করিয়া কান্না করতেছে আল্লাহ। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, ছোটবেলায় আমাদের প্রতি আমাদের মাতা পিতা যেভাবে রহম করিয়াছেন সেইভাবে তুমিও তাদের প্রতি রহম করো আল্লাহ। আল্লাহ কেমন রহম করেছে আমাদের মাতা পিতা, আমার মা আমার প্রতি কেমন রহম করিয়াছেন। ছোট্টবেলায় আমার মা যখন আমাকে বিছানার মধ্যে যখন ডান দিকে ঘুম পাড়ায় দেয়, কিছুক্ষণ পরে আমি যখন ঘুমিয়ে যাই, ঘুমানোর পরে কিছুক্ষণ পরে আমি বিছানার মধ্যে প্রস্রাব করিয়া দিই। প্রস্রাব করে দেওয়ার পর যখন আমার প্রস্রাব পানি যখন লেগে যায় তখন আমার ঠান্ডা লেগে যায়, তখন আমি ওয়া ওয়া বলে কান্না শুরু করিয়া দিই। আমার কান্না কেউ শুনে না,
আমার কান্না আমার মা জননী শোনে, মা তার ঘুমটা ভেঙ্গে আমাকে কোলের মধ্যে লইয়া দুধ পান করায়। দুধ পান করাইতে করাইতে এক পর্যায়ে আমি আবার যখন ঘুমিয়ে পড়ি, তখন আমার মা আমাকে বাম দিকে ঘুম পাড়ায় দেয়। কিছুক্ষণ পরে যখন আমি আবার প্রস্রাব করিয়া দেই, ওই প্রস্রাবের পানির ঠান্ডা যখন আমার ঠান্ডা লেগে যায়, তখন আমি ওয়া ওয়া বলে কান্না শুরু করিয়া দে। তখন আমার কান্না আমার মা জননী সই না, আমার মা বিরক্ত না হইয়া আমাকে খুলের মধ্যে লইয়া মা আদর করিয়া বলতেছে, সন্তান কান্না করিস না, দুধ পান কর। আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, দুরূদ শরীফ পড়িয়া আমাকে দুধ পান করায়। এক পর্যায়ে যখন আমি আবার ঘুমিয়ে যাই, তখন আমার মা দেখতেছেন ডানেও ঠান্ডা বামেও ঠান্ডা, কিভাবে সন্তানকে ঘুম পায়। মা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, মাকে মা সন্তানকে আর ঘুম পাড়াইবে না। মা সারাটা রাত সন্তানকে লইয়া এইভাবে ঘুম না পারিয়া সারাটা রাত বসিয়া বসিয়া সন্তানকে লইয়া রাত কাটিয়ে দে, কিন্তু একটা বার মা ঘুমাই না। আয় আল্লাহ গো, এত কষ্ট করেছে আমাদের মা, ওই মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, যত ভালোবাসা দিয়েছেন আমার বাবা, প্রত্যেক বছরে 2টাই দই আল্লাহ, ঈদের নামাজের মধ্যে আমার বাবা আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য কত চিন্তা ফিকির করে। কিন্তু দেখলাম ঈদের ময়দানে, যখন ঈদগার ময়দানে যায়, আমি আমার বাবার কাপড়ের দিকে যখন তাকাই, দেখি ওই 3-4 বছর আগে যে একটা পুরাতন কাপড়, ওই পুরাতন কাপড়টা লইয়া আমার বাবা ঈদগার ময়দানে যায়। কিন্তু আমাদেরকে আমার বাবা হাসি ফোটানোর জন্য নতুন জামা আমাদের বাবা পরিধান করায়। আল্লাহ গো, ওই বাবা যাদের দুনিয়াতে নাই, ওই মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও ইয়া আরহামার রাহিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।